আচ্ছা, আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। সবাইকে আমার কথা শুনতে পারতেছেন? জি স্যার। জি জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আমার কথা কি শুনতে পারতেছেন সবাই? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে। তো আজকে যেহেতু আমাদের প্রবলেম সলভিং ক্লাস, আমরা যারা আছি প্রায় আমরা 14 জনের মতো আছি। আহ, এই 14 জনের মধ্যে হচ্ছে আমরা কয়জন আমাদের গিগ গুলো ক্রিয়েট করেছি, কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করুন। গিগ ক্রিয়েট করে গিগ পাবলিশ করেছি। Start করুন। আর বাকিরা তোফায়েল আহমেদ স্যার, সুদর্শন দাস, তারপর মোহাম্মদ রাশেদ স্যার, মরিয়ম আক্তার ম্যাম, জারিন তাসনিম ম্যাম, নুসরাত জাহান ম্যাম, মোস্তফা কামাল স্যার, সাখাওয়াত হোসেন স্যার, হাবিবা, উম্মে হাবিবা ম্যাম। বাকি সবার কি হয়েছে? আসসালামাইকুম জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম জি শুনতে পাচ্ছেন ম্যাম, স্যার। বলেন। আপনি ছিল ওই জন্য বলছি স্যার, আমার হাজবেন্ড হসপিটালে ভর্তি ছিল, তো এই জন্য স্যার আচ্ছা, পার্সোনাল প্রবলেম বুঝতে পেরেছি। নেটওয়ার্কের সমস্যা করতেছে যার কারণে কথা হসপিটালে ছিলাম কেটে। তো, ক্লাসও বাকি কাজগুলো করে মানে গিয়ে সকালে। আচ্ছা, বুঝতে পারছি। পার্সোনাল প্রবলেম আমাদের মোটামুটি সবারই থাকবে। এর মাঝে হচ্ছে আমাদের সবাইকেই এই পার্সোনাল প্রবলেম গুলো নিয়ে হচ্ছে কাজ করতে হবে। আর ফ্রিল্যান্সিং এ যেহেতু সবাই আসছেন, এটা আমি শুরু থেকেই বলছি, এই সেক্টরে হচ্ছে সর্বপ্রথম আপনার সময় নষ্ট হবে। সবার জন্য সবাইকে উদ্দেশ্য করে বলবেন, যদি ডিটারমাইন্ড থাকেন যে হচ্ছে আপনারা ফ্রিল্যান্সার হবেন বা ফ্রিল্যান্সিং করবেন বা অনলাইন থেকে বা স্যার অনলাইন আমি তো হসপিটাল অনলাইন মার্কেট প্লেস থেকে বলতে হচ্ছে। স্যার, আমি তো হসপিটালে ছিলাম, তো ওখান থেকে তার কাজ করা যায় না। আপনার প্রবলেম আমি বুঝতে পারছি, আমি সেটা নিয়ে কোনো কথা বলতেছি না। আচ্ছা, আমি যা বলছিলাম যে ফ্রিল্যান্সিং এ সবচেয়ে বড় শত্রুটা হচ্ছে আপনার সময়। এখানে যত দিন যাবে তত অ্যানালাইসিস করতে হবে, এবং হচ্ছে এই সেক্টরে কাজ করতে গেলে আপনার সময়টা বেশি নষ্ট হবে। তো যদি প্রফেশনালি কাজ করতে চান সবাই, সেই ক্ষেত্রে হচ্ছে সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে এবং হচ্ছে মার্কেট প্লেসে সময় দিতে হবে। আমি আজকে মোটামুটি আপনাদের যারা আছেন গিগ ক্রিয়েট করছেন বা প্রজেক্ট ক্রিয়েট করছেন সবারই গিগ এবং প্রজেক্ট গুলো দেখবো, কার গিগ বা প্রজেক্টে কি কি সমস্যা আছে সেগুলো নিয়ে হচ্ছে দেখাই দেব। তো একজন দুইজন বা হচ্ছে চার পাঁচ জনের দেখার পরে বাকি সবাই এমনিতে বুঝতে পারবেন যে কোথায় কি জিনিস ইনপুট করলে আপনাদের জন্য ভালো হয় এবং হচ্ছে আপনারা যেন সেগুলো নিয়ে ভালোভাবে কাজ করতে পারেন। তো যারা গিগ এবং প্রজেক্ট আপওয়ার্কে প্রজেক্ট ক্রিয়েট করেছেন এবং প্রজেক্ট ক্রিয়েট করে পাবলিশ করেছেন, কাইন্ডলি একজন একজন করে হচ্ছে স্ক্রিন গুলো শেয়ার করবেন। মোতালেব সরকার স্যার, স্ক্রিনটা শেয়ার করবেন। ওকে, থেকে স্টার্ট করতে
প্রজেক্ট এবং ফাইবারের গুলো একটু দেখো। আচ্ছা, যেই মার্কেট প্লেসেই কাজ করবেন, যেখানেই কাজ করবেন, কোথাও থেকে হচ্ছে আমাদের প্রোফাইল লগ আউট করার প্রয়োজন নেই মার্কেট প্লেস থেকে এক। এবং এগুলো লগ আউট করেও হচ্ছে কোনো লাভ নাই। আমাদের মার্কেট প্লেসে সবসময় অনলাইনে থাকতে হয়, এবং লগ আউট করলে হচ্ছে আপনার সবসময় আপনাদেরকে লগ ইন করে করে আবার ভিতরে যেতে হবে। তো কন্টিনিউয়াস যখন ব্রাউজার গুলো ব্যবহার করেন তখন আপনাদেরকে সবাইকেই হচ্ছে মার্কেট প্লেসে লগ ইন থাকতে হবে। জাস্ট যখন অনলাইনে আসবেন তখন অনলাইন অনুযায়ী হচ্ছে আপনাদের এগুলো অনলাইনে শো করতে হবে। হচ্ছে ফাইবারের সেদিন হচ্ছে আপনার প্রজেক্টটা দেখাইছিল। প্রজেক্টটা পাবলিশ করার পরে সেটা 8টা রিভিউতে রাখছে। এবং ওকে, it means I will remove the select data for any। আচ্ছা, প্রথম প্রজেক্ট বা হচ্ছে এখানে ওনার প্রজেক্টটাতে একটা রিভিউ রাখছে, আন্ডার রিভিউতে রাখছে, এবং হচ্ছে ডান পাশে যদি স্ট্যাটাসের নিচে যদি দেখেন নিড চেঞ্জেস, ছোটখাটো কিছু জিনিস চেঞ্জ করার জন্য বলছে। দিস প্রজেক্ট ইনভলভস ডাটা স্ক্র্যাপিং অ্যাজ ইন্ডিকেটেড in the project step section where it mentioned I will do the research and collect data from related and location। তারা মেনশন করে বলছে কোথা থেকে কিভাবে কাজ করবেন, এবং লাস্ট থেকে 3 নাম্বার লাইন দিস ভায়োলেশন রুল 4। ঠিক আছে, তাদের রুলস অনুযায়ী হচ্ছে ভায়োলেশনের একটা কথা বলছে। তো আমরা একটু দেখে আসি। এবং এখানে সুন্দর করে হচ্ছে আমাদেরকে নিড চেঞ্জেস বলে দিচ্ছে। আচ্ছা, অথবা নোটিফিকেশনে যদি একটু আসি, আমাদের নোটিফিকেশনেও হচ্ছে আমাদের প্রজেক্টটা যে তারা ডিক্লাইন করে দিছে অথবা হচ্ছে প্রজেক্টটা রিভিউতে রাখছে, কেন রিভিউতে রাখছে এখানে একটা নোটিফিকেশন আসছে। আচ্ছা, আমাদেরকে প্রত্যেকটা মার্কেট প্লেসে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, গিগ প্রজেক্ট পাবলিশ করার পরে নোটিফিকেশন গুলো ভালো করে চেক করতে হবে। এবং নোটিফিকেশনে ম্যাক্সিমাম জিনিস বলে যায়। যদি কোনো কিছু এখান থেকে বুঝতে না পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আপওয়ার্কের অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে ক্রিয়েট করেছিলাম সরাসরি সেই ইমেইলের মেইলে চলে যাবে। শুধু আপওয়ার্ক না, ফাইবারেরও একই রকম। সাবমিশন হ্যাজ নট অ্যাপ্রুভ, আপওয়ার্ক থেকে যে মেইলটা আসছে, sharing your contact information include an Upwork logo, adding a poor quality image, forgetting to subscribe। Okay, আমরা আবার একটু দেখি। ডিটেলস আমাদেরকে ছবির মধ্যে বলে, মেইলের মধ্যে হচ্ছে বলে দিছে অ্যাডিং এ পুয়ার কোয়ালিটি ইমেজ। আচ্ছা, লাস্ট ক্লাসে উনি দেখাইছিলেন, আমি বলছি যে ঠিক আছে। এবং ঠিক থাকার পরেও হচ্ছে আমাদেরকে ইমেজটার কথা বলতেছে। আমাকে 1 মিনিট একটু সময় দিবেন। যে প্রবলেমটা দেখেন, আহ, এত কিছুর দিকে হচ্ছে হয় আমি লাস্ট ইমেজের দিকে হচ্ছে তেমন একটা ফোকাস করি নাই, হয়তো ইমেজটা, হয়তো না, আমি ইমেজটা দেখছি, ভেতরের লেখাগুলো হচ্ছে ঠিকভাবে ফোকাস করি নাই। আচ্ছা, টার্গেটেড লিডস
এখন টার্গেটেড লিস্টটা এখানে লিস্ট এর বানান ভুল। ইমেল লিস্ট বিল্ডিং এটা ঠিক আছে। দেন প্রসপেক্ট ইমেল লিস্ট, প্রসপেক্ট বানান ভুল, লিস্টের বানান ভুল, ডাবল এস পড়ে গেছে। বিজনেস লিডস, আচ্ছা এখানে প্রসপেক্ট ইমেল লিস্ট এটা পুরোটা সেন্টেন্স, ইমেল লিস্ট বিল্ডিং টার্গেটেড, টার্গেটেড লিস্টের এখানে লিস্টটা ভুল। আচ্ছা, যখন আমরা প্রজেক্ট ক্রিয়েটের কথা বলেছিলাম, প্রজেক্ট ক্রিয়েটের সময় হচ্ছে আমাদের সবাইকে বিভিন্ন রকম প্রজেক্ট গুলোকে অ্যানালাইসিস করতে বলছিলাম, বা গিগ যখন তৈরি করবেন গিগ অ্যানালাইসিস করতে বলছিলাম। তো গিগ অ্যানালাইসিস করার সময় বা প্রজেক্ট অ্যানালাইসিস করার সময় ম্যাক্সিমাম প্রজেক্ট তারা কিভাবে ক্রিয়েট করছে, প্রজেক্টের ইমেজ গুলো কিভাবে ক্রিয়েট করছে সেটার উপর ফোকাস করতে হবে আমাদের। ছবি, আমাদের ছবি মেনশন করাটা, আমি সব জায়গাতে বলেছি আমাদের ছবি মেনশন করাটা ম্যান্ডেটরি না, দিলে ভালো না দিলে অনেক ভালো, এটা কোনো সমস্যা করবে না। আচ্ছা, ওর কোয়ালিটি বলছে কিছু সলিড কালার আসছে, বিটুবি লিড জেনারেশন যেটা লিখছি আমরা। আচ্ছা, আমাকে একটু সময় দেন, অফিস থেকে কল দিচ্ছে, একটু সময়। ওকে, এখানে ইমেজটা সলিড কালারের লেখা চলে আসছে, বাকি টেক্সট ফরম্যাট গুলো মোটামুটি ঠিক আছে। তো যখন আপনারা সবাই, যখন আপনারা প্রজেক্ট ক্রিয়েট করবেন, প্রজেক্টে গিয়ে জাস্ট হচ্ছে কিছু গিগ অ্যানালাইসিস করবেন, এটা কমন কথা, প্রজেক্ট অ্যানালাইসিস করবেন এবং প্রজেক্ট গুলোর ইমেজ গুলো একটু দেখবেন। সবার প্রজেক্ট গুলো খুবই সিম্পল, সবার প্রজেক্ট গুলো খুবই সিম্পল। এই ধরনের প্রজেক্টের ইমেজ দেওয়ার চেষ্টা করুন। ফাইবারে যে গিগ গুলো দিচ্ছি, গিগের ইমেজ গুলো রেডি করছি, ওগুলোতে হচ্ছে আমরা হজবরল করে অনেক সার্ভিস অনেক কিছু দিচ্ছি, তবে আপওয়ার্কে আসলে এগুলো হচ্ছে ফাইবারের মতো আর দেওয়া হয় না। আর এখানে এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার ভেরিফাইড, যারা এই ছবিগুলো দিছে এরা অনেক আগের ছিল। আগে একটা সময় হচ্ছে এত কিছু আপওয়ার্ক কেয়ার করতো না। এখন আস্তে আস্তে হচ্ছে অনেক কিছুই চেঞ্জেস আনতে পারে বিজনেস। আপনার এখানে তো আমি চেঞ্জ লাস্ট ক্লাসে তো বলছিলাম তো, আই উইল কালেক্ট ফর ইউর B2B লিড জেনারেশন ইমেল লিস্ট বিল্ডিং, এগুলো তো লাস্ট ক্লাসে আমি বলছিলাম। মোতালেব সরকার স্যার, একটু ম্যাকটা আনমিউট করবো। জি স্যার, ওগুলো চেঞ্জ করছি একটু স্যার। এখানে তো এটা তো চেঞ্জ করেন না, এই যে এখানে একটা ভুল আমি লাস্ট ক্লাসেও বলছিলাম। এবং এই যে দেখেন দেন ইউ ওয়ার্ডটা হচ্ছে দুইবার আসছে, এখন এই সেন্টেন্সটা স্ট্রাকচারাল ভাবে হচ্ছে ঠিক নাই। আই এম ফর ইউ B2B লিড জেনারেশন ইমেল লিস্ট বিল্ডার ফর ইউ, ইমেল লিস্ট বিল্ডিং, আপনি ইমেলের একটা লিস্ট তৈরি করবেন। এগুলো হচ্ছে লেখাটা একটু কমপ্লিকেটেড এবং অত ভালো ইয়া আসে নাই। and then you can check my Upwork project। আচ্ছা, Upwork project ইমেলে আছে, ইনক্লুড ইন এ Upwork লোগো বলছে, ঠিক আছে। এবং প্রুফরিড, ফরগেটিং টু প্রুফরিড এটার প্রয়োজন নাই, তারপরেও হচ্ছে এগুলো সবকিছু হচ্ছে এই যে আপনি বা আমরা আপওয়ার্কে প্রজেক্ট করতেছি, প্রজেক্টের ড্যাশবোর্ডে এগুলো কখনোই হচ্ছে কারো প্রজেক্টের ভিতরে পাবেন না। আপওয়ার্ক প্রজেক্ট লিখে আছে এরকম মনে হয় না পাবেন। তাহলে ওটা গিগ লিখবো স্যার? গিগ প্রজেক্ট এগুলো কোনো কিছুই মেনশন করা নেই, করার দরকার নেই। আরো কয়েকটা গিগ প্রজেক্ট দেখেন, দেখে হচ্ছে একটু তাদের মতো করে লেখা ট্রাই করেন।
দেন এখানে যত কিছু লিখছেন সবকিছুই ঠিক আছে। আমরা কেউ কোল্ড ইমেল লিস্ট করি না। কোল্ড ইমেল বা ইমেল মার্কেটিং, ইমেল কালেকশন, ইমেল রিসার্চ, এগুলো কোনো কিছু করতে সার্ভিস দেয় না। ছোটখাটো এই জিনিসগুলো হচ্ছে একটু চেক করবেন। অন্য আরেকজনেরটা দেখে 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 করতেন, সমস্যা নেই। এই যেগুলো সার্ভিস দেয় না সেগুলো হচ্ছে লেখার দরকার নেই। আচ্ছা, দেন স্ক্রল করে একটু নিচে আসি। তো আমাদের প্রোফাইল, এই যে লিঙ্কডইন, আমরা লিঙ্কড লিডস বলতে কোনো কথা বলি না। আমাদের যা বের হয় সব লিঙ্কডইন লিড, লিঙ্কডইন লিড জেন। এখানে জেন হবে না। লিঙ্কডইন লিড জেনারেশন আর লিঙ্কডইন লিড জেন যে কথা, লিঙ্কডইন লিড জেনারেশন একই কথা। লিঙ্কডইন লিড জেনারেশন সার্ভিসও একই কথা। ইমেল লিস্ট বিল্ডার আর ইমেল লিস্ট বিল্ডিং দুটাই সেম। বাল্ক ইমেল লিস্ট একসাথে অনেকগুলো, তিনটা কথাই হচ্ছে একই রকম। এবং এখানে প্রসপেক্ট, কন্টাক্ট, রিসার্চ, প্রসপেক্ট লিস্ট এবং প্রসপেক্ট দুইটাই একই জিনিস। ইমেল ফাইন্ডিং, ইমেল ফাইন্ডার, এই ইমেল ফাইন্ডিং একই লেখা। ইমেল ফাইন্ডার, ইমেল ফাইন্ড, ইমেল অ্যাড্রেস, এগুলো কি হচ্ছে কারো থেকে দেখে দেখে লিখছেন বা কপি পেস্ট করছেন? আর দুটা গিগে আমি ইয়ে করছিলাম, অ্যানালাইজ করে পাইছিলাম স্যার। এখানে ভুল আছে অনেক। এই ভুলের কারণে হচ্ছে আপনার এটাকে পাবলিশ করতে দেয় নাই। ইমেজের ইমেজটা আবার ঠিক করেন, নতুন করে আরেকটা ইমেজ রেডি করেন। স্যার দেন ইমেজটা তৈরি করে আবার কি ওই ইয়ে করতে হবে স্যার? ইমেজ এসিও তৈরি করতে করে হবে? এসিও অবশ্যই এসইও করে আপলোড করতে হবে। এটা তাহলে ডিলিট করবো কিভাবে স্যার? এটা একটু দেখা দেন। কারণ এডিট প্রজেক্টের মধ্যে গেলে সবকিছুই তো ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো। এই যে গ্যালারির মধ্যে ক্লিক করেন, আপনার ছবি আছে, ছবির এখানে ছবির মধ্যে ডিলিট বাটনের মধ্যে ক্লিক করেন। এই ছবিটা ডিলিট করতে দিবে না। আপনি নতুন করে আরেকটা গিগ ক্রিয়েট, প্রজেক্ট ক্রিয়েট করেন। এই প্রজেক্টটা টোটালি ডিলিট করে দেন, এটা তারা পাবলিশ করতে দিবে না, কোনোভাবেই দিবে না। স্যার ডিলিট করে দেন স্যার, দেখি কিভাবে পুরোটাই। ডিলিট হয়ে গেছে। ঠিক আছে স্যার। ফাইবারের গিগ গুলো দেখেন। ফাইবারের একটা গিগ। জি স্যার, একটা দিক স্যার। স্যার আমি যদি আরো নতুন করে এই ইয়েতে গিগ দিতে চাই, এই তাহলে কি আমাকে এসিও করতে হবে সেটাও স্যার? প্রত্যেকটা গিগের ইমেজের জন্য সবাইকে এসইও করতে হবে, প্রত্যেকটা আলাদা গিগ। আলাদা এসিএস করতে হবে? আপনার ইমপ্রেশন অনুযায়ী ক্লিক তো ভালো আছে। এখানে একটা আপডেট আসছে, দেখেন আপনাদের সবাইকে হচ্ছে, সবাই একটু খেয়াল করবেন। লাস্ট 30 days থেকে লাস্ট 3 month, এটার 1 মাস বয়স হয় নাই। আচ্ছা, প্রত্যেকটা গিগ ক্রিয়েট করার সময় হচ্ছে বা প্রজেক্ট ক্রিয়েট করার সময় হচ্ছে আমি বলি যে
রিচেক দিয়ে দেন হচ্ছে এডিট করবেন। ওনার ফার্স্ট থেকে যখন যেদিনই হচ্ছে গিগটা শেয়ার করতেন বা গিগটা পাবলিশ করতেন সেদিন থেকে ডিটেলস হচ্ছে এরকম। সেদিন থেকেই হচ্ছে গিগটা আস্তে আস্তে হচ্ছে ইমপ্রেশন বাড়তেছিল। এটা হচ্ছে মে 10 তারিখে হচ্ছে ওনার 14টা ইমপ্রেশন আসে, দেন 11 তারিখে 13টা ইমপ্রেশন আসে, 12 তারিখে একটু পড়ে গেছিল, হয়তো অনলাইনে থাকতে পারেন না বা যে কোনো একটা কারণে এটা পড়ে গেছে। বিদ্যুৎ বিদ্যুৎ ছিল না স্যার আমার এখানে। যাই হোক, রিজন জানতে চাইনি, আমি বলতেছি, এক্সপ্লেনেশন দিতেছি। দেন ছোট একটা যে কোনো আপডেট করা হয়েছে, এই আপডেটের কারণে হচ্ছে গিগ পড়ে গেছে, গিগ আর র্যাঙ্কিং উঠতেছে না। যতই ট্রাই করতেছেন বা যতই আমরা ট্রাই করব, এগুলো র্যাঙ্কে আর উঠবে না। তো সেই জন্য হচ্ছে আমাদের সব সময় প্রতিটা গিগ পাবলিশ করার আগে রিচেক দিয়ে তারপরে হচ্ছে গিগ গুলোকে পাবলিশ করা। অনেক সময় এই আপডেট গুলো আমাদের গিগকে ভালো জায়গায় র্যাঙ্ক করে, ভালো পারফর্ম করে অনেক সময়। আবার অনেক সময় হচ্ছে আমার র্যাঙ্ক করা গিগে এডিট করলে ওটা আবার ফল করে, ডির্যাঙ্ক হয়। এই কারণে হচ্ছে পাবলিশ করার আগে যতবার ইচ্ছে ততবার চেঞ্জ করুন, পাবলিশ করার পরে যত কম সংখ্যক পারা যায় এবং অ্যাভয়েড করার ট্রাই করবেন যেন এডিট না করেন। যদি এডিট করতেই হয় সেটা বাধ্যতামূলক এডিট করতে হবে, করার নেই। এবং আমি ইমপ্রেশনের সাথে যদি ক্লিক কাউন্ট করি, তার 121টা ইয়েতে 10 তারিখেই হচ্ছে 4টা ক্লিক করছে, 11 তারিখ একটা, 12 তারিখ যখন আপডেট, 12 তারিখ আপডেট করছে, আপডেটেও হচ্ছে একটা ক্লিক আসছে, এরপরে আর কোনো ক্লিক নেই। দেন গত লাস্ট ডেতে একটা ক্লিক করছে। মার্কেট প্লেসের এই ছোটখাটো রুলস গুলো হচ্ছে আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে সবার জন্য। I'll do it will international email building for any industry. Targeted. এই যে প্রসপেসিলিস্ট, টার্গেট, গাটেড, এখানেও একটা ভুল আছে। আচ্ছা, যাই হোক, আমরা ভুল করতেছি, ভুল করতে করতে শিখবো, সমস্যা নেই। আচ্ছা, ফাইবারের গিগটা মোটামুটি ভালো কোয়ালিটির, মোটামুটি ভালো কোয়ালিটির লেখা হয়েছে এবং এখানে কোনো তেমন একটা ভুল আমার চোখে পড়তেছে না। টার্গেট লোকেশন, টার্গেটেড লোকেশন সব একই রকম, ফরম্যাট, কোম্পানি সাইজ, লিঙ্কডইন ইউআরএল, ঠিক আছে। তো এই গিগটা যেহেতু রেডি করছেন, এই গিগের ইমেজে সমস্যা না, সমস্যা আছে, তো ছোট একটা লেখা ভুল আছে, কোনো সমস্যা নেই। এখানে একটা গ্যাপ পড়ে গেছে এবং লেখাতেও হচ্ছে স্পেলিং এ তো ভুল আছে, সমস্যা নেই। এই গিগটা যেভাবে আছে ওভাবেই রান হবে। আরো একটা গিগ ক্রিয়েট করবো, প্রোফাইলে গিয়ে লিড জেনারেশন রিলেটেড ডিফারেন্ট একটা টাইটেল দিয়ে ডিফারেন্ট একটা নতুন করে, একদম সম্পূর্ণ নতুন করে হচ্ছে গিগ ক্রিয়েট করবো। গিগ ক্রিয়েট করে গিগ পাবলিশ করবো। এবং অবশ্যই সবার ক্ষেত্রে
একদম সবার জন্য। একটা গিগ দিয়ে হবে না, মিনিমাম 4টা গিগ বলছে, 4টা গিগই রেডি করতে হবে। আগে 7টা গিগ ছিল, 7টা গিগে আমার সাজেশন থাকতো যে হচ্ছে মিনিমাম 1 থেকে 2টা, সরি 1 থেকে 2টা না, কি বলে, মিনিমাম 4 থেকে 5টা হচ্ছে গিগ পাবলিশ করতে হবে। আগে 7টা গিগ পাবলিশ করা যেত, এখন সেটাকে আপডেট করে হচ্ছে 4টা। এবং যেহেতু 4টা বলছে, সেহেতু হচ্ছে 4টাই গিগ পাবলিশ করতে হবে আপনারা সবাইকে। করবো বুঝলা, হ্যাঁ। এখানে আমার ছোট একটা ভুল আছে, আই এম পেন্সিল আইকনে ক্লিক করে হচ্ছে চেঞ্জ করবেন। ঠিক আছে, ওকে। নেক্সট, সোহানা আক্তার কে আমার এই স্ক্রিনটা শেয়ার করে গিগ গুলো দেখেন, গিগ অথবা সোসাইটি। সোহানা আক্তার কে আমার রিকোয়েস্ট করতে হবে, রিমোট কন্ট্রোলে রিকোয়েস্ট দিয়ে। আচ্ছা, 2টা গিগ পাবলিশ করছেন, 2টা গিগের ইমপ্রেশন দিন। 140, 114, 2টাতে হচ্ছে একটা একটা করে ক্লিক। এই গিগে একটা আপডেট, এখানে একটা ওকে। এখানে টাইটেলের মধ্যে ভুল আছে, জেনারেশনের ডাটা এন্ট্রি, ফোন নাম্বার, ইমেল, ফোন, ফোনের ই নাই, বিজনেস লিডস, ডাটা এন্ট্রি লিডস, টার্গেটেড লিডস, লিঙ্কডিন লিডস। ইয়ার্সে ভুল আছে। Lead generation, lead generation, ভ্যালিডে targeted leads,
Sales navigator. আচ্ছা, ভেতরে ছোটখাটো দুই একটা যেগুলো বলছি, আই হ্যাভ, ই পড়ে নাই, ইয়ার ই পড়ে নাই, এগুলো হচ্ছে একটু দেখে নিবেন। অ্যাড্রেস, ওয়েবসাইট ফার্স্ট নেম, ফার্স্ট এর তো ভুল আছে। এই ধরনের ফাইবারের গিগের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের গিগ ইমেজ আসলে সাপোর্ট করে না, র্যাঙ্ক করতে হচ্ছে একটু কষ্ট হয়ে যায়। এমটা ক্যাপিটাল লেটারে হয়। বললো তো আসবে না আসলে কাইন্ডলি সবার মাইকগুলো অফ রাখবেন। ওকে, ডাটা ভ্যালিডেশন, এটা কি হচ্ছে চ্যাট জিপিটি থেকে দিছেন? একটু মাইকটা অন করে কথা বলবো। Customize lead generation. I will tailor my approach to match your specific industry and target audience, ensuring the most relevant leads for business contact information. এই ছোট এই অংশটুকুটাকে হচ্ছে কোনো এআই টুলস থেকে লিখছেন? কাইন্ডলি মাইকটা আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, যাই হোক, ছোটখাটো কিছু ভুল আছে, এই ভুলগুলো অ্যাভয়েড করবেন। আর এই যে এখানে লিড জেনারেশনের সাথে ওয়েব স্ক্র্যাপার, অ্যাড ক্যাম্পেইন, ক্যাম্পিং, এই ক্যাম্পিং আর ক্যাম্পেইন, আর অন পেজ এসইও, অফ পেজ এসইও, ইন্টারেস্ট মার্কেটিং, ফাইবার, এটা কমপ্লিট আমার গিগের ডেসক্রিপশনের বাহিরে। আমি অন পেজ অফ পেজ করে কোনো লিড কালেক্ট করতে পারি, ইন্টারেস্ট মার্কেটিং করে সামান্য সামান্য লিড কালেক্ট করতে পারবো, বা হচ্ছে ইন্টারেস্ট মার্কেটিং এর মাধ্যমে বিজনেস গ্রো করতে পারবো, কিন্তু হচ্ছে ইন্টারেস্ট মার্কেটিং এর মাধ্যমে হচ্ছে লিড জেনারেট করতে পারবো। এই বিষয়গুলো হচ্ছে একটু খেয়াল করবো। গিগ রিসার্চ বারে বারে সবাইকে বলছি। আচ্ছা, সবাইকে বলছি যে গিগ রিসার্চ করবেন, গিগ রিসার্চ করলে হচ্ছে গিগের এ টু জেড দেখবেন। গিগ রিসার্চ করার মানে এই না যে হচ্ছে গিগ গুলো দেখা বা প্রজেক্ট দেখা, তারা ভিতরে কি জিনিস লিখছে, তাদের এই ইনস্ট্রাকশন গুলো বা ডেসক্রিপশন গুলো সবাই পড়বেন, দেখবেন তারা কিভাবে তাদের প্রজেক্ট সম্পর্কে, গিগ সম্পর্কে বলছে, প্রেজেন্ট করছে কিভাবে। তারপর ওকে, দেখেন ওনার আপওয়ার্কের প্রজেক্টটা খুব সুন্দর করে কথা পাবলিশ হয়েছে, এবং আপওয়ার্কের প্রজেক্টে লাস্ট 30 ডেজে ভিউ কেমন আসছে সবকিছু দেখছে, দেখাচ্ছে এখানে। এবং আপওয়ার্কের প্রজেক্টে এখন পর্যন্ত কোনো ভুল নাই, যার কারণে হচ্ছে ওনার এখানে কোনো আন্ডার রিভিউ নেই। আপওয়ার্কে আমরা জিরো লেভেলে বা লেভেল পাওয়ার আগে 20টা 20টা প্রজেক্ট ক্রিয়েট করে পাবলিশ করতে পারি, 10-15টা দিলেও কোনো সমস্যা নাই। We'll get Facebook ads
expert Facebook ad campaign setup and ads. Campaign, campground now. Still campaign, clients. খুব ছোট হয়ে গেছে, আরো কয়েকটা গিগ অ্যানালাইসিস করে হচ্ছে লিস্টটা বাড়াবেন। আর গেট ক্রিয়েট এন্ড সাপোর্ট সেট আপ ইউটিউব চ্যানেল। এই হোয়াই মিটা হচ্ছে আই আই উইল ডু এর পরে গিয়ে হচ্ছে হোয়াই মি, মানে কেন আপনাকে হচ্ছে সে হায়ার করবে। হোয়াই মিটা হচ্ছে সবসময় আমার কাজের পরে। প্রফেশনাল চ্যানেল ক্রিয়েটার, বেস্ট কোয়ালিটি ডিজাইন চ্যানেল, আর্ট লোগো এন্ড ব্যাকআপ চ্যানেল সেটআপ, আর্ট প্রো, কাস্টমাইজেবল চ্যানেল, বেস্ট ভিডিও সেটিং, ভিডিও ওয়াটারমার্ক ভিডিও। Created list, maintain list, email list. এখানে উই আর আওয়ার এই ওয়ার্ড গুলো হচ্ছে লিখতে না নিষেধ করা হয়েছিল, তারপরে হচ্ছে এখানে উই প্রোভাইড বিটুবি লিড জেনারেশন। উইটা হচ্ছে বিশেষ করে যারা এজেন্সি টাইপ কাজ করে তাদের ক্ষেত্রে উইটা প্রেফারেবল, উইটা ধরে। এবং যদি দেখেন যে মাই বিটুবি লিড জেনারেশন সার্ভিস উই প্রোভাইড বিটুবি লিড জেনারেশন, এখন এটা কি আপনি করবেন নাকি হচ্ছে আপনার টিম করবে? তো এখানে হচ্ছে মাই এইম ইজ টু ইনক্রিজ দ্য ক্লায়েন্ট বিজনেস গ্রোথ এন্ড প্রোভাইড 100% ভ্যালিড ইনফরমেশন টু দ্য ক্লায়েন্টস টার্গেটেড লিডস। তো একটা জায়গায় হচ্ছে আমরা বলতেছি, আরেকটা জায়গায় হচ্ছে আমার কথা বলতেছি, এগুলো কনফিউজিং। উইটা এজেন্সিদের ক্ষেত্রে, এবং উই ওয়ার্ড, উই আস, আওয়ার, এই ধরনের কথা আমি প্রজেক্ট ক্রিয়েশনের সময় হচ্ছে বলেছিলাম যে এগুলো অ্যাভয়েড করুন। তাই লেখাগুলো সেম সেম।
ঠিক আছে, মোটামুটি খারাপ হয় নাই। এবং এবং এটাতে তো মোটামুটি ভালো রকমের ইমপ্রেশন আসছে। অনলাইনে একটু ভালো সময় দেন, ভিতরে যতগুলো দিক প্রজেক্ট শেয়ার করছেন সবগুলোই দেখছি। তো সবগুলোতে ওদের খুঁটিনাটি ছোটখাটো যে ভুলগুলো আছে সমস্যা নেই। নেক্সট আরো যে কয়েকটা গিগ পাবলিক প্রজেক্ট পাবলিশ করতে যাবেন সেগুলো হচ্ছে এই ভুলগুলো মাথায় রেখে আস্তে আস্তে হচ্ছে ডেভেলপ করার ট্রাই করেন। আমি স্ক্রিনশটটা অফ করলাম। অসীম চন্দ্র কর্মচার স্যার। জি স্যার। হ্যান্ড রাইজ স্যার করছেন? একটা করছি করছি তো স্যার। হ্যান্ড রাইজ করছেন বলেন। হ্যাঁ, আমার রিকোয়েস্ট, আমার এটা একটু দেখবেন যে প্রজেক্ট একটু দেখবেন। হ্যাঁ, শেয়ার করুন। প্রজেক্ট অ্যাড করুন। কবে পাবলিশ করছেন প্রজেক্টটা? 4-5 দিন আগেই। অনলাইনে কি টাকা কম হচ্ছে? না স্যার, ঢাকিয়েছি তো। You'll get lead generation for your business growth. ছবিটা এই মার্কেট প্লেস রিলেটেড ছবি না, ঠিক আছে? নেক্সট ইমেল দেওয়ার সময় এগুলো একটু মাথায় রাখবেন। কোন ইমেল লিস্ট আমরা দেই না। আচ্ছা, সার্ভিসে কোল্ড ইমেল লিস্ট দেওয়াটাও এতটা দোষের কিছু না। তারপরেও হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট ধরে বসে কোল্ড ইমেল লিস্ট দিয়ে বলছে এখন কেন দিচ্ছ না, সেই ক্ষেত্রে হচ্ছে একটু বিতর্কিত হয়ে যায় আমরা। ঠিক আছে? ঠিক আছে স্যার, তবে উপরে হচ্ছে প্যারাগ্রাফটা আরো একটু সুন্দর করে লেখা উচিত। বিজনেস লিড জেনারেশন, টার্গেটেড লোকেশন থেকে লিড জেনারেশন করবেন এবং এটা বিজনেসের জন্য কিভাবে কাজ করবে, কিভাবে কাজে দিবে সেগুলো হচ্ছে ডিটেলস একটু বলে দিলে ভালো হয়। 1200 ওয়ার্ডের ভেতরে মাই স্পেশালিটিস এবং হচ্ছে মাই what info will I provided in this project, এগুলো সবাই হচ্ছে আমরা খুব কমনলি লিখি। ঠিক আছে? এগুলো আমার কাছ থেকে লিড জেনারেশন সার্ভিসটা নেওয়ার পরে সেই তার বিজনেস কিভাবে গ্রো করবে বা তার বিজনেসের জন্য কেমন ইফেক্টিভ কাজ করবে এগুলো একটু সুন্দর করে লিখে দিলে একটা বায়ার আসার পরে দেখার পরে আপনার প্রজেক্টটা দেখলে সে বুঝতে পারবে যে আপনি তাকে কিছু দিতে চাচ্ছেন। তারপরেও যে এই ধরনের গিগে বা প্রজেক্টে অর্ডার আসে না তা না, সব ধরনের গিগ এবং প্রজেক্টে অর্ডার আসে। কয়েকটা প্রজেক্ট ক্রিয়েট করে পাবলিশ করার পরে আস্তে আস্তে জবে অ্যাপ্লাই করবেন। জবে অ্যাপ্লাই করে ওয়েট করবেন। জব জব করলে আপনাদের এই প্রজেক্ট গুলোতে হচ্ছে রিভিউ রেটিং অটোমেটিক চলে আসবে। হ্যালো স্যার। কি বলেন? স্যার আমরা তো এটা প্রজেক্ট মানে আমরা তো ক্রিয়েট করলাম বা অ্যাকাউন্টটা তৈরি করলাম, কিন্তু আমরা তো ফ্রি কানেক্ট তো পাই নাই স্যার। এটা কিভাবে পাবো? এখনো দেয় নাই? না স্যার, আমার দেয় নাই এখন। কতদিন হচ্ছে?
স্যার আমি তো মোটামুটি যে আপনি যেভাবে বলছিলেন তারপরেই তো আমরা করলাম আমাদের প্রায় সপ্তাহ খানেকের উপরে তো হয়েছে। আচ্ছা, দেখি আপডেটস আসছে নাকি সেটা তো বলতে পারতেছি। আপডেট তো আনার কথা না, কারণ তাদের এটা ফ্রি সার্ভিস, এটা সবাইকে দিবে। জি স্যার, আপনি বলছিলেন তো ওটা তো পাওয়ার কথা ছিল, কিন্তু দেখলাম তো পাই নাই স্যার। এর জন্য আর কি একটু দেখে দিবেন। কারণ এটাই তো কাজ করতেছে না, আপওয়ার্কের মধ্যে ক্লিক করলাম, যাচ্ছে না তো আপওয়ার্ক। নেট তো কাজ করবে তো। নেট তো অনেক স্লো, কানেক্টের মধ্যে ক্লিক করলাম, কানেক্টের ইয়েটাও আসতেছে না, একটু ওয়েট করি। আচ্ছা, আমি অন্য আরেকজনের ড্যাশবোর্ড একটু দেখি। আপনার আচ্ছা ওকে স্যার, এই আমি স্টপ করে দিচ্ছি। ব্রাউজার প্রাইভেসি, অক্টোপাস, ওয়েব স্ক্র্যাপার, এই ধরনের এক্সটেনশন অন থাকলে এটা তো স্লো কাজ করবেই। আচ্ছা, এখনো দেয় নাই, এটা অতি শীঘ্রই দিয়ে দিবেন। অতি শীঘ্রই বলতে আরো কিছুদিন ওয়েট করেন, এগুলো আপনাদের সবাইকে দিবেন, ঠিক আছে? কানেক্টে তাদের হয়তো কোনো আপডেট চলতেছে বা মেনটেনেন্স চলতেছে, যার কারণে হচ্ছে এই মুহূর্তের জন্য দিচ্ছে না। আচ্ছা ছবিটা কি স্যার পাল্টিয়ে দেবো? কোন ছবি? ওই যে বললেন যে ছবিটা ঠিক প্রজেক্টের ইমেজ, হ্যাঁ, প্রজেক্ট image- নতুন আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করেন, সেইখানে হচ্ছে নতুন করে ইমেজ দিন। আচ্ছা স্যার ঠিক আছে। মোহাম্মদ আলামিন স্যার বলেন। মোহাম্মদ আলামিন স্যার, মাইকটা আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমার ইয়েটা সেদিন হয়েছে, অবশ্য আমি ইয়েটা করিনি এখনো, প্রজেক্টটা করতেছিলাম, শেষ করতে পারিনি। অবশ্য তেমন কিছু নেই, কিন্তু আপনাদের ক্লাস শেষ হলে আপনাদের সাথে আমরা কমিউনিকেশনটা কিভাবে রাখবো?
এটার ব্যাপারে একটু আমার জানার ছিল যে আমাদের আপনার কিছু কাজ আপনার আছে। প্রজেক্টের যদি কোনো কাজ আসে বা নক আসে, প্রজেক্ট করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম ফেস করেন, সেই ক্ষেত্রে কাজ অথবা হচ্ছে প্রজেক্টের কথা বলে ডিরেক্ট প্রবলেম বা নক আসছে, বায়ার নক করছে, সরাসরি হচ্ছে আমাকে মেসেঞ্জারে সাইদুল নাহিনে মেসেজ করবেন, এবং সেখান থেকেই হচ্ছে আপনাদেরকে জুমে নিয়ে আমি কি চাচ্ছে বায়ার, কেমন ধরনের কাজ, সবকিছু দেখাই দেবো স্টেপ বাই স্টেপ। আর কোনো কোশ্চেন? মোহাম্মদ আলামিন স্যার। ওকে। আর কি ভাই বলেন? জি বলেন, জি বলেন। ওই বিষয়টা জানার ছিল যে মোহাম্মদ হাসান স্যার, কথা বুঝতে পারতেছি না। মোহাম্মদ হোসেন স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার আমার ওই যে ফাইবারে যেগুলো দেখছিলেন স্যার পরকটা একটু দেখেন স্যার। আপনারটা দেখান, প্রজেক্টটা বের করেন। বাবু টার্গেটেড লিড জেনারেশন, বিজনেসের বানান ভুল আছে, লিঙ্কডইন লিড জেনারেশন। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, উনি যে এই ডায়াগ্রামটা তৈরি করছে আপওয়ার্কের প্রজেক্টের জন্য, ঠিক এই ধরনের ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবেন সবাই। এই ধরনের একদম হুবহু যে দিতে হবে তা না, একটু স্ট্যান্ডার্ড মানের, যেন দেখতে সুন্দর হয়। বিজনেস লিস্টটা বিজনেস গ্রোথ জন্য হচ্ছে কেমন ধরনের লিড আমরা কালেক্ট করতে পারি, কোথা থেকে কালেক্ট করতে পারি, কেমন ধরনের লিড কালেক্ট করতে পারি, সবগুলো হচ্ছে এখানে সুন্দর করে বলে দেওয়া। আচ্ছা, লিড জেনারেশন, লিড, বিজনেস, any industry leads বা industrial lead বা organically accurate data, অর্গানিক্যালি পর্যন্ত হচ্ছে ঠিক আছে। অ্যাকুরেট ডাটাটা আর তেমন লিখতে হবে না, অলরেডি হচ্ছে আমরা ডাটা এন্ট্রি এক্সপার্ট বলে দিচ্ছি। আচ্ছা, আই ক্যান প্রোভাইড অল অফ মাই সার্ভিস at a very affordable cost। কোথা থেকে কি কপি পেস্ট করতেন? তো মাইকটা অন করবেন। কামাল হোসেন স্যার, একটু মাইকটা মিউট করে কথা বলবেন। কোথা থেকে কি কোনো কিছু কপি পেস্ট করা হয়েছে? এই যে কথা বলতেছেন না, দেখেন, ছোটখাটো জিনিস হচ্ছে কপি পেস্ট করলে বা কিছু কোথাও বা আপনার ড্রাফট করা জিনিস আপনি কপি পেস্ট করছেন নিয়ে আসেন, যেমন এই স্পেস গুলো হচ্ছে দেখলে বোঝা যায় এগুলো কপি পেস্ট। ঠিক আছে,
ক্লিয়ার বিট টা একটু অ্যাভয়েড করেন। ক্যান্ডো, নেভার বাউন্স এন্ড মোর প্রিমিয়াম টুল টোটালি হচ্ছে মোর প্রিমিয়াম টুলস, এটা টোটালি হচ্ছে বলা যাবে না। প্রিমিয়াম টুল বললেই হচ্ছে আমাদেরকে প্রিমিয়াম টুল এগুলো বললেই হচ্ছে আমাদের প্রোফাইলটা রিভিউর মধ্যে ফালাই দিবে। প্রিমিয়াম টুল, প্রিমিয়াম সার্ভিস এগুলো বলা যাবে না। বাকি সব মোটামুটি ঠিক আছে। তো আরেকটা প্রজেক্ট তৈরি করেন, প্রজেক্ট তৈরি করে পাবলিশ করেন, একটু ভিতরে ডিফারেন্স রাখবেন। আমি স্ক্রিন শেয়ারটা অফ করলাম। আর কে কে গিগ দেখাতে চাচ্ছেন একটু বলুন। দেখেন আপনাদের 3-4 জনের আমি গিগ প্রজেক্ট সবকিছুই হচ্ছে দেখলাম। অলরেডি সবাই বুঝে গেছেন যে হচ্ছে কিভাবে আপনাদের প্রজেক্ট গুলো ক্রিয়েট করবেন বা গিগ গুলো ক্রিয়েট করবেন। ভেতরে ছোটখাটো যে ভুলগুলো আমি দেখতে পারতেছি, যেমন আপনারাও সেভাবে দেখতে পারবেন। যখন প্রজেক্টের ডিটেলস লিখতে যাবেন অথবা হচ্ছে আপনারা গিগের ডেসক্রিপশন লিখতে যাবেন, তখন সেখানেই হচ্ছে রেড মার্ক আন্ডারলাইন করে দিবে যে হচ্ছে এগুলো এগুলো ভুল আছে। ছোটখাটো এই জিনিসগুলো দেখে একটু কেয়ারফুলি দেখবেন, দেখে গিগ এবং প্রজেক্ট ক্রিয়েট করার ট্রাই করবেন। আর এখন থেকে চেষ্টা করবেন যখনই গিগটা পাবলিশ করছেন, অনলাইনে আসতেছেন, অনলাইনে আসার পরে অনলাইনে সময় দিবেন এবং প্রতি 5 মিনিট পর পর ব্রাউজার গুলো একবার রিফ্রেশ দিবেন বা রিলোড করবেন এবং প্রয়োজনে হচ্ছে আপনাদের গিগ গুলো সার্চ করে খুঁজে বের করার চেষ্টা করবেন যে আছে কিনা, কোন কিওয়ার্ডের উপরে হচ্ছে যে আপনাদের প্রজেক্ট অথবা হচ্ছে আপনাদের গিগ গুলো হচ্ছে রান অথবা র্যাঙ্ক হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফাইবার আমাদেরকে নানান ভাবে হচ্ছে মনিটরিং করে এবং যারা বিগিনার এন্ট্রি লেভেলের ফ্রিল্যান্সার বা ছোটখাটো ইউটিউব চ্যানেল বা নিজ উদ্যোগে হচ্ছে কিছু জিনিস শিখে আসছে, ওরা কিছুদিন থাকার পরে হচ্ছে চলে যায় এবং নতুনদের ক্ষেত্রে ফাইবার মনে করে যে এরা এরকম। তবে প্রথম একটা অথবা দুইটা কাজ পেয়ে গেলে আপনাদের আর পেছনের দিকে তাকাতে হবে না বা হচ্ছে আপনাদের আর চিন্তা করতে হবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি একটু আমার স্যার আমাদের আর ক্লাস কয়টা হয়েছে? লাস্ট ক্লাস হবে বৃহস্পতিবার। ও আচ্ছা। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাসে যে কেউ একজন হচ্ছে আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। আপনাদের কাজ হচ্ছে XAMPP র্যাম ডাউনলোড লিখে সার্চ করবেন, র্যাম্প লিখে সার্চ করবেন, আপনাদেরকে র্যাম ডাউনলোড করার জন্য বলবে। আচ্ছা, র্যাম্পের লেটেস্ট ভার্সন ডাউনলোড, এটা ডাউনলোড করে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করবেন। ইনস্টলের পরে হচ্ছে তারা আপনার আইপি নেটওয়ার্ক অনেক কিছু ইনফরমেশন চাইবে, সবকিছু অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, কারণ জ্যাম্প ইনস্টল করতে একটু সময় লাগে, যার কারণে ক্লাস চলাকালীন সময় 2 ঘন্টাতে এটা কাভার দিবেন। র্যামটা ইনস্টল করে রাখবেন, একই সাথে হচ্ছে শুধু wordpress.org তে যাবেন, wordpress.org ডাউনলোড wordpress.org। এখানে হচ্ছে এই ফোল্ডারটা ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে শুধু ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, এই ফোল্ডারটা শুধু ডাউনলোড করে রাখবেন, বাকি কাজ হচ্ছে আমি নেক্সট ক্লাসে কমপ্লিট দেখায় দিব যে কিভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনারা কাজ করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য হচ্ছে কি কি জিনিস লাগবে এবং হচ্ছে কি 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 জিনিসের মাধ্যমে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আর 2 তারিখের ক্লাসটা দেওয়া হয়নি মনে হয় স্যার। 2 তারিখে
ক্লাস দেওয়া হয় নাই। আমাদের গত ক্লাসে 3টা লিঙ্ক দিতে চাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা দিচ্ছি, একটু ওয়েট করেন। $39 plus topic. এই যে জি স্যার, জি স্যার। দেওয়া হয়েছে তো, 2 তারিখে রাত 11টা 49 মিনিটে আমি আপলোড করেছি। কিন্তু আমি কেউ পাইলাম না স্যার। আপনি পান নাই কেন? তাহলে কোথা আচ্ছা, এখানে লেখার মধ্যে ভুল আছে, 23rd ক্লাস রেকর্ডিং লিখা হয়েছে, প্রবলেম সলভিং ক্লাস 29 নাম্বার। জি স্যার, 29 হবে। আচ্ছা, হাবিবা ম্যাম বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনি বলেছিলেন যে আমাদের ডাটা এন্ট্রির উপর একটা ক্লাস নেবেন স্যার। আপনাদের ডাটা এন্ট্রি লিড জেনারেশন সফটওয়্যার। ও, এটাই কি স্যার? লিড জেনারেশনটাই ডাটা এন্ট্রি স্যার? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, আরেকটা কোয়েশ্চেন, জাস্ট আমার একটা কোয়েরি আছে যে আমরা যে কাজ করার সময় স্যার, আমরা যদি এই যে আপনার লিড আইটির যে ইয়ে আছে, অফিস আছে, আমরা যদি স্যার ওখানে গিয়ে কাজ স্যার শিখতে চাই প্র্যাকটিক্যালি, এটা কি স্যার পসিবল? এটা যদি ইনস্টিটিউট আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করে সেই ক্ষেত্রে হচ্ছে পাবেন। তবে লিড আইটি ইনস্টিটিউটের যা অ্যাক্টিভিটিস বা কার্যক্রম সবকিছুই হচ্ছে আপনাদের অনলাইনে। লিড আইটির একটা ইয়ে স্যার যে দেখলাম, অফিস যে দেখলাম স্যার, ওই যে ইয়েতে অফিস আপনার আছে, অফিসে অফলাইন কোনো ক্লাস হয় না, বা অফিসে এখন ফিজিক্যালি ওখানে স্যার কোনো কোর্স করানো হয় না? ও আচ্ছা, সব ক্লাস স্যার অনলাইনে? অনলাইনে, ও অনলাইন আচ্ছা, অফলাইন ক্লাস নেই স্যার তাহলে? না। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনাদের জুমের চ্যাট বক্সটা একটু খেয়াল করেন, এখানে 3টা লিংক দেওয়া হয়েছে, এই 3টা লিংক থেকে হচ্ছে আপনারা ফ্রিতে ইমেল কালেক্ট করতে পারবেন, ইমেল ভেরিফিকেশন করতে পারবেন। আচ্ছা, আমি আজকে রাতেই হচ্ছে আপনাদের গ্রুপে হচ্ছে আমি পোস্ট করে দিব যে আপনাদের আগামী নেক্সট বৃহস্পতিবারে হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস 6 তারিখ, এবং হচ্ছে 7 তারিখে হচ্ছে ফাইনালের এক্সাম নেওয়া হবে। প্রিভিয়াস যে টপিক গুলো ছিল সেই টপিক গুলোর উপরেই হচ্ছে আপনাদের পরীক্ষাটা নেওয়া হবে। 180 মার্কের পরীক্ষা হবে, 2 ঘন্টার পরীক্ষা। এটা মোবাইল এবং ল্যাপটপ পিসি যাই বলেন ওগুলো থেকে হচ্ছে পরীক্ষা দেওয়া যাবে। রাত 9টা থেকে 11টা পর্যন্ত হচ্ছে পরীক্ষাটা নেওয়া হবে, সময় 2 ঘন্টা। এবং 2 ঘন্টার পরে সব 2 ঘন্টার পরে সাবমিট করলে হচ্ছে খাতাগুলো দেখা হবে। এটা নিয়ে হচ্ছে টেনশন করার কিছু। তো সবাই চেষ্টা করবেন যেন পরীক্ষায় দিতে পারেন, পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। অনলাইন বেস অনেক ধরনের কোশ্চেন আসে, বা অনলাইনে যখন কোথাও ইন্টারভিউ দিতে যাবেন, যদি কেউ ফ্রিল্যান্স রিলেটেড জব করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের অনলাইনে কিছু পরীক্ষা দিতে, যেটা এই পরীক্ষাগুলো যদি দেন সেটা আপনাদের জন্য ইফেক্টিভলি কাজে দিবে। তো ঠিক আছে স্যার। স্যার, এই পরীক্ষার কোয়েশ্চেন গুলো কি আমরা স্যার সেভ করে রাখতে পারি?
স্ক্রিনশট তুলে রাখতে পারেন। ও স্ক্রিনশট দিয়ে, আচ্ছা যেহেতু গুগল ওকে স্যার। ফর্মে দেওয়া হবে, ওগুলো হচ্ছে আপনাদের কাছে অ্যাক্সেস থাকবে না। ওকে স্যার, আপনি আমাদের সাথে একটু আমাদের একটু শেয়ার করতে পারেন না লাস্ট এক্সামের ইয়েটা কোয়েশ্চেনটা স্যার তো রাখতে পারিনি। বুঝি নাই কি? স্যার লাস্ট এক্সামের কোয়েশ্চেনটা তো রাখতে পারিনি, ওটা কি স্যার আপনি একটু শেয়ার করতে পারবেন আমাদের সাথে? আচ্ছা, নেক্সট ক্লাসে বললেন, নেক্সট ক্লাসে হচ্ছে ওটার লিংকটা আমি দিয়ে দিব আপনাদের। তো ওকে ওকে আপনাদের স্যার। গুগল শিটে থাকার কথা, আপনাদের সবার গুগল ডক্সে বা হচ্ছে ইয়েতে, যারা পরীক্ষাতে অ্যাটেন্ড করছেন ওনাদের ইয়েতে থাকার কথা। আচ্ছা স্যার, গুগল ডক্সে না স্যার? ডক্সে, ড্রাইভে অথবা হচ্ছে এক্সেলে একটু চেক করুন। ওকে স্যার, চেক করবো স্যার। ঠিক আছে স্যার, আজকে তাহলে এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।